একবার ভাবুন তো, আপনার দিনটি শুরু হয়েছে একটি মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সবুজ চা বাগানে ঘেরা এক শান্ত পরিবেশে, যার চারপাশে শুধুই সবুজের সমারোহ, পাখির ডাকার মিষ্টি হাওয়া। এ যেন প্রকৃতির কোলে এক অবিস্মরণীয় সকাল। আর আপনার দিনটি শেষ হয়েছে এমন একটা জায়গায়, যেটি শ্রীলঙ্কার সবচেয়ে প্রাণবন্ত এবং আলোকোজ্জ্বল শহর। এই যাত্রায় ছিল একের পর এক নতুন অভিজ্ঞতা, যার মধ্যে ছিল এলা সুইংয়ে দোল খেতে খেতে বাতাসে ভেসে যাওয়া, লিটল অ্যাডামস পিকে ট্রেকিং করে পাহাড়ের চূড়া থেকে দেখা অবিশ্বাস্য দৃশ্য, মেগাজিপ লাইনে বাতাসে উড়ে যাওয়ার রোমাঞ্চকর অভিজ্ঞতা নেওয়ার সুযোগ, আর রাবানা পুল ক্লাবে ভিজে ভিজে পাহাড়ের অপরূপ দৃশ্য দেখতে দেখতে সারাদিনের ক্লান্তি ধুয়ে ফেলা। প্রতিটি মুহূর্ত যেন মনের চিত্তে আঁকা এক একটি শিল্পের আঁচড়। তাহলে চলুন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাই আমাদের শ্রীলঙ্কা সিরিজের সিজন 2 এর পঞ্চম পর্বে, যেখানে আমরা আপনাদের সাথে শেয়ার করব আমাদের এলাতে কাটানো প্রথম দিনের সবগুলো অভিজ্ঞতা। কেমন হয় যদি আজকে আমাদের জার্নিটা আমরা শুরু করি পাহাড়ের চূড়ায় চা বাগানের উপরে অবস্থিত একটি সুন্দর হোটেল থেকে, যেখানে ঘুম থেকে উঠে চারপাশের দৃশ্য দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। চলুন তাহলে আপনাদেরকে নিয়ে যাই হেরিংটন হেরিটেজ হোটেলে, যেটা রুম ট্যুর অলরেডি গত রাতে আমরা আপনাদেরকে দেখিয়েছি। এটা হচ্ছে আমার হোটেলের মেইন এন্ট্রান্স। আমার পিছনে যে গেটটা দেখা যাচ্ছে মেইনলি, আচ্ছা আগে আসে রোডটা থেকে। রোড হচ্ছে এই সাইডে এরকম একটা স্লপিং এরিয়া, এটা হচ্ছে আপনার এন্ট্রি। রোডটা থেকে আসার পরে এটাই হচ্ছে ওদের সেই বিল্ডিং, যেখানে হচ্ছে এখানে গেলে এটা হচ্ছে রিসেপশন। আমার রুমটা হচ্ছে এইখানে। সো এই পাশে দুইটা রুম আছে, আর এই সাইডেও ঠিক একইভাবে দুইটা রুম আছে। রুমের বাইরে কিছুটা স্পেস আছে, ওই সাইডটাতে আমরা পরে যাচ্ছি। এই হচ্ছে 4টা রুম, আর আরেকটা রুম হচ্ছে একদমই নিচে। আমি আপনাদেরকে বলেছিলাম হ্যারিংটন হেরিটেজের 2টা হচ্ছে চিলেট হাউস আছে, সেটা হচ্ছে আমার পিছনে দেখা যাচ্ছে এই 2টা গ্রিন কালার চিলেট হাউস। সো ওই আজকে অবশ্য ওই 2টা রুমও হচ্ছে অলরেডি বুকড, ওরা আমাদেরকে বললো কিছু ফরেনার আছে। সো ওই চিলেট হাউসগুলোর ভিতরে হচ্ছে জাস্ট একটা রুম, আর ওটার সাথে হচ্ছে ওয়াশরুম আছে। এই চিলেট হাউসটি মূলত কন্টেনার দিয়ে তৈরি করা হয়েছে, যার এক পাশ পুরোপুরি কাচের তৈরি, যার কারণে আপনি বেডে শুয়ে থেকে চারপাশে চা বাগানের অসাধারণ দৃশ্য দেখতে পাবেন। এবং এর উপরে একটি ওপেন স্পেস রয়েছে, যেখানে আপনি আপনার প্রিয়জনের সাথে এক কাপ চা খেতে খেতেও চারপাশের দৃশ্যটা দেখতে পাবেন এবং নির্জনে সময় কাটাতে পারবেন। এই পাশটা তারা মূলত রেখেছে এন্টারটেইনমেন্টের জন্য, যেখানে উপরতলায় ছোট্ট একটি জিম আছে এবং এখানে আপনারা পেয়ে যাবেন ছোট্ট একটি ইনফিনিটি পুল। এবং এখান থেকে চারপাশের সারি সারি পাহাড়ের উপরে বিস্তৃত চা বাগানের সৌন্দর্য দেখতে পাবেন। অলরেডি দেখা যাচ্ছে কিন্তু টি এর এই যে আমার এখানে আমি যে বললাম যে আমার টি এস্টেটে আমার হোটেলটা হচ্ছে একদম টপ লেভেলে। সো এই যে এখান থেকে কিন্তু অলরেডি শুরু সপিটান এরিয়াতে, এটাতেও কিন্তু টি গাছ মানে চায়ের বাগান, এটা অলরেডি এখানে গাছ কিন্তু এটা লাগানো। আর মেইন যে রোডটা সেটা হচ্ছে ওইটা দিয়ে দেখা যাচ্ছে, যে ইউ প্যাটার্নে যে রোডটা, আমরা মেইনলি ওই রোড দিয়ে আসছি। সো এই বোথ টি এস্টেটটা এটা কিন্তু একটা সেম কোম্পানির। সো এখন আমরা একটু ওই দিকে যাই আর আপনাদেরকে এটার রেস্টুরেন্ট পোর্শনটা আমি দেখাই। এখানে কিন্তু দেখছো এই গোলাপ ফুলের গাছটা, এটা কিন্তু ডিফারেন্ট ল্যাভেন্ডার কালার একটা গোলাপ ফুল। এখানে হচ্ছে মোটামুটি এইটাতে হচ্ছে এই পুরো আইটেমে বসে যায়, এখানে হচ্ছে আপনি ডাইনিংয়ের লাঞ্চ এবং হচ্ছে ডিনারটা করতে পারেন। তবে আই থিঙ্ক আপনি যদি রুম সার্ভিস নিতে চান তাহলে সেটাও অ্যাভেলেবেল, ওদেরকে বললে তাহলে হচ্ছে ওরা নিয়ে আপনাদেরকে একটা সার্ভ করবে। আর এই ডাইনিং থেকে ওরা একটা ইনডোর একটা স্পাইরাল স্টেয়ার্স দিছে, যেটা দিয়ে আমরা উপরে একটু পরে যাবো, মানে উপরে যে রুম করে ফার্স্ট ফ্লোরে সেইখানে যাওয়া যায়। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, আপনি এমন একটি জায়গায় আছেন যেখানে চারপাশে সারি সারি পাহাড়ের উপর সবুজ চা বাগানের চোখ জোড়ানো দৃশ্য, একটু পরপর পাখির কিচিরমিচির, শীতের হিমেল হাওয়ার স্পর্শ, আর আপনার হাতে রয়েছে এক কাপ গরম চা। এই অনুভূতিটি একজন প্রকৃতিপ্রেমীর কাছে স্বপ্নের মতো।
আর এটার হচ্ছে প্রত্যেকটা রুমের 2 সাইড থেকেও কিন্তু একটা স্টেয়ার্স দেওয়া আছে, যেটা থেকে আপনারা হচ্ছে নিচে নেমে আসতে পারবেন। এখানে খুব ইজিলি, এত ঘুরে আপনাদেরকে আসতে হবে না। ওরা হচ্ছে ওদের এই সিস্টেমটা খুব ভালো করছে, 2 সাইডে 2টা রুম থেকেই ওরা হচ্ছে স্টেয়ার্স দিতে। চাইলে আপনারা আপার পোর্শনেও হচ্ছে বসতে পারেন, প্লাস হচ্ছে স্টেয়ার দিয়ে নেমে এসে এই জায়গাটাতেও বসতে পারবেন। আমাদের মেইন যেটা উদ্দেশ্য ছিল যে আমরা ট্যুরটাকে কয়েকটা পার্টে ভাগ করে, যে একটু কিছুদিন একটানা ট্যুর দেওয়ার পরে একটু টায়ার্ড লাগে, তখন আমরা একটু নীরব জায়গায়, যেখানে প্রকৃতির সান্নিধ্যে থেকে আমরা একটা বিশ্রাম নিতে পারবো, একটা ভিউ উপভোগ করতে পারবো, একটা নীরব শান্ত একটা জায়গা, সেরকম আমরা একটা জায়গা চাচ্ছিলাম। তো সেদিক থেকে চিন্তা করলে উই আর সাকসেসফুল। কারণ আমাদের 4 দিনের হ্যাকটিক শ্রীলঙ্কা ট্যুরে একটা ব্রেকের দরকার ছিল, যদিও ব্রেকটা খুব বেশি সময় না, এটাও কাপল অফ আওয়ার্স। বাট যেটা হচ্ছিল যে আপনারা যারা হচ্ছে, যদি আপনারা জায়গাগুলো ঘুরতে চান, তাহলে আসলে আমরা তো এখানে 2 উইকস থাকতেছি, বা অ্যাকচুয়ালি 12 ডেজ এক্স্যাক্টলি হোল শ্রীলঙ্কাতে, সেটা আমার কাছে অনেক কম মনে হচ্ছে অলরেডি। হেরিংটন হেরিটেজে এক অসাধারণ সকাল কাটানোর অনুভূতির রেশ কাটতে না কাটতেই আমাদেরকে রওনা দিতে হচ্ছে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আর আমাদের পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে শ্রীলঙ্কার অন্যতম আকর্ষণীয় এবং সুন্দর স্থান এলা। তাহলে চলুন যাওয়া যাক শ্রীলঙ্কার সবচেয়ে উজ্জীবিত এবং সুন্দর পাহাড়ি শহর এলার দিকে। এলাতে পৌঁছাতে দুপুর হয়ে যাওয়ায় আমরা আমাদের লাঞ্চ করি এলার বিখ্যাত রেস্টুরেন্ট চিলস ক্যাফে থেকে। এখানে আমরা অর্ডার করি একটা শ্রীলঙ্কান লোকাল ডিশ এবং চিকেন ফ্রাইড রাইস। শ্রীলঙ্কান লোকাল ডিশের সাথে তারা আমাদেরকে সার্ভ করে কোকোনাট সাম্বার, ম্যাঙ্গো চাটনি এবং কলার পাতায় মোড়ানো তাদের লোকাল খাবার, যার ভিতরে ছিল অনেক ধরনের সবজি, ডিম, মুরগির মাংস, এবং এই সবগুলো তারা একসাথে পরিবেশন করে। খাবারটা দেখতে প্রথমে অতটা সুস্বাদু মনে না হলেও আসলে এটি অনেক বেশি টেস্টি ছিল। চিকেন ফ্রাইড রাইসটা তারা পরিবেশন করে ম্যাঙ্গো পেস্ট, চিলি পেস্ট এবং পাপড় দিয়ে। চিকেন ফ্রাইড রাইসটাও আমাদের কাছে ভালোই লেগেছে। সো আপনারা যদি এলাতে আসেন তাহলে অবশ্যই চিলস ক্যাফে থেকে নিশ্চিন্তে খাবার খেতে পারেন। এবং একটা কথা বলে রাখি, শ্রীলঙ্কাতে আসলে যেটা হয়, অনেক সময় হালাল খাবারটা সব জায়গায় পাওয়া যায় না। সো যে কোনো খাবার খাওয়ার আগে অবশ্যই আপনারা বলে নেবেন যে আপনারা হালাল খাবার চান, এবং দেখে নেবেন যে আপনারা হালাল খাবারটা পেয়েছেন কিনা। এরপরে আসি আমরা এলা সুইংয়ে। এটা আমাদের অন্যতম একটা শখ ছিল। এই সুইংয়ের জন্য যে ড্রেসটা প্রয়োজন হয় আপনারা সেটা এখান থেকে নিতে পারবেন, এবং এদেরই ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফার আছে, চাইলে আপনারা তাদের কাছ থেকেও সার্ভিসটা নিতে পারবেন। এর সমস্ত খরচ ডিটেইলস স্ক্রিনে দেওয়া থাকবে। এটি রাবানা পুল ক্লাবের সাথেই অবস্থিত। যেখানে গাড়ি রাখে সেখান থেকে এখানে টুকটুকে আসতে 2000 শ্রীলঙ্কান রুপি খরচ পড়বে। এরপর আমরা রওনা দেই লিটল অ্যাডামস পিকে ট্রেকিং করার জন্য, যেটা এখান থেকে হেঁটে যেতে মাত্র 5 মিনিট সময় লাগে। এটা হচ্ছে লিটল অ্যাডামসের স্টার্টিং পয়েন্ট, এবং এখান থেকে উঠে গেলে উপরে হচ্ছে একসাথে আপনারা 2টা জিনিস পাবেন। সেটা হচ্ছে ফ্লাইং রাওয়ানা, যেখান থেকে হচ্ছে আপনারা জিপ লাইনটা করতে পারবেন। সো আমরা আমাদের স্টার্টিং জার্নিটা এখান থেকে শুরু করব, এবং উপরের ভিউগুলো আপনাদেরকে পরে দেখাই দিব। এই যে এখানে লেখা আছে আপনাদেরকে যে এটা হচ্ছে ফ্লাইং রাওয়ানা মেগা জিপ লাইন। এটা হচ্ছে 250 মিটার, এবং এটা খরচ পড়বে আপনার 9000 শ্রীলঙ্কান রুপি, যেটাতে বাংলা টাকায় 4000 টাকার কাছাকাছি। এবং এটা হচ্ছে লিটল অ্যাডামস পিক, এর জন্য কোনো টিকিট লাগে না। আপনি ট্র্যাক করে উপরে যাবেন, এখান থেকে ট্র্যাক করতে 20 মিনিটের মতো সময় লাগবে। এরকম সিঁড়ি বেয়ে বেয়ে আপনাদেরকে উপরে যেতে হবে, এবং উপর থেকে আপনারা আশেপাশে পাহাড়ে একটা ইনফিনিটি ভিউ পাবেন। আজকে ওয়েদারটা অনেক বেশি ক্লাউডি হয়, আমরা আসলে শিওর না যে আমরা কতটা ভিউ পাবো। তারপরে চলুন যাওয়া যাক, দেখা যাক আমরা আসলে উপরে যেয়ে কতটা ভিউ পাই। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ট্রেকিং টু দ্য লিটল অ্যাডামস পিক। লিটল অ্যাডামস পিকের পুরাটা পথ এরকম সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। আমাদেরকে সর্বমোট 315টি ধাপ পার হয়ে চূড়ায় পৌঁছাতে হবে, এবং এটার জন্য আমাদের সময় লাগতে পারে 20 মিনিট। যেতে যেতে চারপাশের ভিউটা এত সুন্দর যে আপনার সমস্ত ক্লান্তি মিটিয়ে দিবে। এই যে স্ট্যাচু আছে এটাই হচ্ছে ফ্লাইং রাওয়ানা, সেই স্ট্যাচুটা এখানে শো করছে। এই যে ফ্লাইং রাওয়ানা লেখাটা দেখতে পাচ্ছেন, এর উপরে যে জায়গাটা আছে এই জায়গাটাতে জিপ লাইনটা শুরু হবে। তারপরে আপনারা এই যে ফ্লাইং রাওয়ানার মতো উঠতে উঠতে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে অপর পাশে চলে যাবেন। এই জিপ লাইনের প্রাইসটা একটু বেশি হলেও যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন এবং পাহাড়ের মাঝে এরকম অ্যাক্টিভিটি করতে পছন্দ করেন তাদের জন্য এটা অনেক ভালো একটা সুযোগ। এই জিপ লাইন দিয়ে আপনাকে এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যাবে, কিন্তু অপর পাশ থেকে আপনাকে গাড়িতে করে আবার নিয়ে আসা হবে।
সো এই যে এটা হচ্ছে মেগা জিপ, আমি আপনাদেরকে যেটা বলেছিলাম এখানে দুইটা জিপ লাইন, এখান থেকে আসলে হচ্ছে মেগা জিপ লাইন, এইটার ডিস্টেন্সটা কিন্তু আরেকটু বেশি, বাট রাইট নাও ওদের এখন এটাকে ওরা ক্লোজ রাখছে। অ্যান্ড এই মেগা জিপটাতে হচ্ছে ওদের আপ অ্যান্ড ডাউন ছিল, বাট ওরা যে এইখান থেকে আপনাদের শুরু করবে। ওরা বলে নাই যে এখন এই মুহূর্তে কেন এই মেগা জিপটা বন্ধ, বাট এখন যে জিপ লাইনটা আছে সেটা 250, যেটা আপনাদেরকে বললাম সেটা হচ্ছে নিচে যেটা দেখা যাচ্ছে, এইখান থেকে আপনাদেরকে টিকিট কাটতে হবে, প্লাস হচ্ছে আপনারা এইখান থেকে হচ্ছে এই 250 মিটার যাবে, বাট এটা কিন্তু জাস্ট এক সাইডে যাবে, ওই সাইড থেকে আপনাকে নেমে গাড়িতে চলে যেতে হবে, এটা আর ব্যাক করবে না এই সাইডে। এই মেগা জিপ লাইনটা এত উঁচুতে যে আপনি যখন এই জিপ লাইন দিয়ে যাবেন তখন মনে হবে আপনি মেঘ ভেদ করে পাহাড়ের উপর দিয়ে উড়ে চলে যাচ্ছেন। এবং এখানকার ভিউটা এত বেশি সুন্দর যে চোখে না দেখলে ভাষায় বলে বোঝানো যাবে না। আমাদের সম্পূর্ণ যাত্রাপথে আমাদের সঙ্গী ছিল এই ডগ। এটা হচ্ছে লিটল অ্যাডামস পিকের চূড়ায় ওঠার পুরাতন রাস্তার, যেটা এখন বন্ধ আছে। এখান থেকে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন আপনার চারপাশে মেঘ ভাসছে, যেটা আপনাকে আমাদের দেশের সাজেকের কথা মনে করিয়ে দিবে। প্রায় 20 মিনিট ট্রেকিং করার পরে আমরা পিকে পৌঁছে যাই। চারপাশে দেখেই বুঝতে পারছেন যে আজকে কি পরিমাণ ক্লাউডি, একটু পরে বৃষ্টি নামতে পারে, এজন্য আমরা এখানে বেশিক্ষণ ওয়েট করব না, আপনাদেরকে একটু চারপাশের ভিউটা দেখিয়ে আমরা নিচে চলে যাব। তাছাড়া এখানে যারা এসেছিল যে সকল ফরেনাররা তারা সবাই নিচে চলে গেছে, সো এখানে বেশিক্ষণ থাকাটা নিরাপদও না। তাহলে চলুন লিটল অ্যাডামস পিক থেকে আমরা আপনাদেরকে চারপাশের ভিউটা একটু দেখাই। এবং এখান থেকে 98 একর্স রিসোর্টটাও দেখা যায়, যেটা এলার অন্যতম সুন্দর রিসোর্ট। এবং আপনারা যদি এই রিসোর্টে থাকেন তাহলে এই সকল স্পটগুলো খুবই কাছে পেয়ে যাবেন। আপনি যখন লিটল অ্যাডামস পিক থেকে নিচে নামবেন তখন আপনার মনে হবে আপনি যেন মেঘের উপর থেকে মেঘ ভেদ করে নিচে নেমে যাচ্ছেন এবং আপনার চারপাশে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। পাহাড়গুলো তার সম্পূর্ণ সৌন্দর্যের ডালা মেলে ধরেছে আপনার জন্য। এরকম পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে 8 থেকে 10 মিনিট পরে আপনি এমন একটা জায়গায় পৌঁছে যাবেন যেখানে আপনার চারপাশে শুধু চায়ের বাগান, আর সামনে তাকালে দেখতে পাবেন দূর পাহাড়ের উপর দিয়ে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। প্রকৃতির ওই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আপনি কখন যে নিচে নেমে আসবেন আপনি বুঝতেই পারবেন না। এইটা হচ্ছে টি এস্টেট, এবং আমরা যখন লিটল অ্যাডামস পিকটা শুরু করি তখন আমরা এই টি এস্টেট থেকে এই যে নিচটা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে শুরু করেছি। শুরু করে পুরাটা পথ আমরা এরকম সিঁড়ি দিয়ে দিয়ে গিয়েছি, এবং উপরে যখন আমরা গিয়েছি সেখানে অল্প 100 মিটার মতো একটু মাটির রাস্তা, বাদ বাকি সবটাই হচ্ছে এরকম সিঁড়ি। অনেকের কাছেই মনে হবে যে আমরা সবগুলোই তো ট্রেকিং করতেছি, উপরে ভিউটা একই রকম, বাট এটা কিন্তু আসলে না, এক একটা জায়গার ভিউটা এক এক রকম। তো চলুন আমরা এখন নিচে যাই। আমরা এখান থেকে নিচে একবারে অ্যাডামস পিক থেকে নিচে নেমে যাব, তারপর আমরা আপনাদেরকে যাওয়ার পথে আমরা আপনাদেরকে যেহেতু কথা দিয়েছি আমরা রাভানা পুল ক্লাবটা আপনাদেরকে একটু দেখাবো। আমার পিছনে যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেই রাভানা পুল ক্লাব। এখানে হচ্ছে বেসিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আরো ভিতরেও যাব যে আপনাদেরকে দেখাবো। এটা বেসিক্যালি হচ্ছে পুল, এখানে হচ্ছে আপনারা বিভিন্ন প্যাকেজে, ডে লং প্যাকেজে প্লাস নাইট প্যাকেজে প্লাস কিছু 3 আওয়ার্স প্যাকেজে, এভাবে আপনারা বিভিন্ন রেটে এখানে সুইমিং করতে পারবেন। প্লাস হচ্ছে ওদের এখানে ইন্টারনাল ক্যাফে আছে, রেস্টুরেন্ট আছে, আপনারা সেখান থেকে খাবার অর্ডার করতে পারবেন। আর এখানে যে রাভানা সুইঙ্গিংটা আছে আমার পিছনে, আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার একটা, আমরা আসলে অলরেডি সুইঙ্গিংটা আগেই করে ফেলেছি, কারণ এটা ওদের টাইম ছিল মাত্র 6টা পর্যন্ত। সো যেহেতু আমরা সানসেটটা দেখবো, প্লাস হচ্ছে আমরা এই কারণে হচ্ছে আগে আমরা সুইংটা করে নিয়েছি। তো তাহলে আমরা এখন যাচ্ছি রাভানা পুল ক্লাবে এবং আপনাদেরকেও দেখাই দিচ্ছি সেখানে কি কি রকমের ডেকোরেশন প্লাস ফ্যাসিলিটি আছে।
এটা হলো সেই রাবানা এলা সুইং, যেখানে আপনারা হাওয়ায় ভেসে বেড়াতে বেড়াতে অসাধারণ কিছু মুহূর্ত ক্যাপচার করার সুযোগ পেয়ে যাবেন। এবং এটা হলো রাবানা পুল ক্লাবের সুইমিং পুল এরিয়া। এই রাবানা পুল ক্লাবটি 98 একর রিসোর্টের ভিতরে, এজন্য এখানে 98 একর রিসোর্টের একটা সিম্বল দেয়া আছে। অনেকে এটাকে ফটো সেশনের জন্য ব্যবহার করে থাকেন। আমরা রাওয়ানা পুলের ব্যাক সাইড থেকে আসলাম এবং আপনাদেরকে যে রাস্তাটা দেখাইলাম ওখান থেকে পুল ক্লাবটা দেখা যাচ্ছিল। তো ঘুরে আসলে ইউ টার্নে এইটা হচ্ছে রাওয়ানা পুল ক্লাবের এন্ট্রিটা। রাবানা পুল ক্লাবের এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এখানে বসে আপনি সূর্যাস্ত দেখতে দেখতে আপনার খাবারটা উপভোগ করতে পারবেন। এটাই হচ্ছে শ্রীলঙ্কার একমাত্র ইন্টারন্যাশনাল পুল ক্লাব এবং এদের ইন্টেরিয়র ডিজাইনটা বহিমিয়ান থিমে করা। সম্পূর্ণ বাঁশ দিয়ে করা এই ইন্টেরিয়রটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। এখানে এসে আমাদের সাথে একটা কোইন্সিডেন্ট হয়। আমাদের কয়েকজন ফ্রেন্ড যারা পোল্যান্ড থেকে শ্রীলঙ্কাতে এসেছিল, তাদের সাথে আমাদের প্রথম দেখা হয়েছিল এয়ারপোর্টে। এবং তারপর তাদের রুট এবং তাদের ট্যুর প্ল্যান ডিফারেন্ট হওয়া সত্ত্বেও কোইন্সিডেন্টালি তাদের সাথে আমাদের দেখা হয়ে গিয়েছিল নোয়ারাইলিয়াতে, এবং আমরা কোইন্সিডেন্টালি একই হোটেলে উঠেছিলাম। এবং তারপরেই রাভানা পুল ক্লাবে এসে আবার তাদের সাথে দেখা হয়ে যায়। এসব দেখলে মনে হয় পৃথিবীতে আসলেই ছোট এবং এই পৃথিবীতে মানুষ পাখির মতো। এরপর আমরা চলে আসি শ্রীলঙ্কার সবচেয়ে আলো ঝলমলে শহর এলাতে। আপনারা শ্রীলঙ্কাতে আসলে সাধারণত দেখবেন সবগুলো শহরের দোকানপাটগুলো 7টা বা 8টার দিকে বন্ধ হয়ে যায়। একমাত্র এলাতে আসলে আপনারা পাবেন সেই চিরাচরিত আলো ঝলমলে শহরের সৌন্দর্য। এখানে সারা রাতই টুরিস্টদের দ্বারা ভরপুর থাকে এবং সবগুলো রেস্টুরেন্ট খোলা থাকে। সো আমরা ভাবলাম এখানে আমরা কিছুটা সময় কাটাই এবং আমাদের ডিনারটা সারি, সাথে আমরা কিছু কেনাকাটাও করেছিলাম। তবে এখানে আপনাদের জন্য একটা টিপস, আপনারা এলা থেকে সাধারণত কেনাকাটা না করার চেষ্টা করবেন, কারণ এখানে জিনিসগুলো সুন্দর হলেও প্রাইসটা অনেক বেশি। যার কারণে আমরা এখান থেকে 2-1টা জিনিস কিনেছিলাম। কিন্তু আপনারা যদি বেশি কেনাকাটা করতে চান তাহলে আপনাদের জন্য সাজেশন থাকবে কলম্বো থেকে কেনার জন্য। আরেকটা কথা, শ্রীলঙ্কাতে কেন জানি এদের দোকানগুলোতে ভিডিও করতে অ্যালাউ করে না। এর কারণটা আসলে আমি বুঝতে পারিনি। যাই হোক, এই কারণে আপনাদেরকে দোকানের ভিডিওটা দেখাতে পারি নাই। এলাতে আসলে আপনার পুরো শরীর মনটাই চাঙ্গা হয়ে যাবে, কারণ আপনি যখন এই এলা শহরে অবস্থান করবেন তখন দেখতে পাবেন বিভিন্ন রেস্টুরেন্টে লাইভ মিউজিক হচ্ছে, টুরিস্টরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন শপে কেনাকাটা হচ্ছে এবং সম্পূর্ণ শহরটাই আলো ঝলমলে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। শ্রীলঙ্কার অন্যতম প্রাণবন্ত এবং পাহাড়ি সৌন্দর্যের শহর এলাতে প্রথম দিনে কাটানো আমাদের সবগুলো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছি। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এলাতে কাটানো আমাদের আগামীকালটি হতে যাচ্ছে অনেক বেশি স্মরণীয়, কারণ আগামীকালে আমাদের অনেকগুলো অ্যাক্টিভিটি করার প্ল্যান আছে, যার ভিতরে আছে অ্যাবসেইলিং এবং শ্রীলঙ্কার সবচাইতে বিউটিফুল সিনিক ট্রেন জার্নি। সুতরাং আপনারা যদি সেটা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যাতে আপনারা আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।